আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। এদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের প্রথম দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, দিবসটি উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? ধন্যবাদ বুবলি। যেমনটি বলছিলেন, প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরেও মুজিবনগর দিবস উদযাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু নানা কর্মসূচি গ্রহণ করেছেন। সূর্য উদয়ের সাথে সাথে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে কিন্তু এই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সেই সাথে কিন্তু বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী যে দুইজন আনসার সদস্য বেঁচে আছেন 12 জনের মধ্যে, সেই দুইজন আনসার সদস্যকে কিন্তু সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমরা 1971 সালের 17 এপ্রিল কিন্তু জাঁকজমক ভাবে কিন্তু পালন করা হয়। এটি একটি বাঙালি জাতির একটি ঐতিহাসিক দিন হিসাবে কিন্তু মুজিবনগরে এই বৈদ্যনাথ তলা রম্রকরণে এই দিবসটি উদযাপন করা হয় সরকারি ভাবে। সেটি উদযাপনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেয়। আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলতে চাই যে এই 17 এপ্রিলকে আপনারা আসলে কিভাবে দেখেন, আর কিভাবে উদযাপন করা আরো বেশি উদযাপন করা যে উদ্যোগ, সেটি কিভাবে দেখছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। 17 এপ্রিল আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নয়, এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই জাঁকজমক ভাবে পরিচালনা করাটাই যেন শ্রেষ্ঠ। তার কারণ 17 এপ্রিল এখানে মুক্তিযোদ্ধা সরকার গঠন না হলে বাংলাদেশ স্বাধীন হইত না। যেমনটি বলছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা যে এই শপথ অনুষ্ঠান না হলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা পাবনা থেকে আসা একজন বীর মুক্তিযোদ্ধা, ইনি এখানে কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আমি তার সাথে কথা বলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। এই বৈদ্যনাথ তলা, এখনকার মুজিবনগর, এটা হচ্ছে সেই পবিত্র জায়গা যেখানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের বীজ বপন করা হয়েছিল 54 বছর আগে। সেই বীজ আমরা পাহারা দিয়েছি। এখন সেটা একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এখানে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু এখানকার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং গার্ড অফ অনার এবং জীবিত আনসার সদস্যদের যে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। আমরা মেহেরপুর থেকে ঐতিহাসিক মুজিবনগর দিবস নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। বুবলি। আক্তার, আপনাকে ধন্যবাদ।